বাংলাদেশে সন্তান জন্মদানের ক্ষেত্রে সিজারিয়ান অপারেশনের হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। একসময় যেখানে স্বাভাবিক প্রসবই ছিল প্রধান পদ্ধতি, সেখানে বর্তমানে সিজারিয়ান ডেলিভারি অনেক ক্ষেত্রেই নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সিজারের হার এবং এর সঙ্গে জড়িত ব্যয় নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের সর্বশেষ তথ্য অনুযায়ী 2012-13 সালে দেশে সিজারের প্রসবের হার ছিল 19.1%। 2019 সালে তা বেড়ে দাঁড়ায় 36%, আর 2025 সালে এই হার পৌঁছেছে 51.8%। শহরাঞ্চলে সিজারের হার 56% এবং গ্রামাঞ্চলে 50%। বিশেষজ্ঞদের মতে চিকিৎসাগত প্রয়োজনের বাইরে গিয়ে অপ্রয়োজনীয় সিজারের প্রবণতা উদ্বেগজনক। তারা বলছেন অনেক ক্ষেত্রে নির্ধারিত সময় সন্তান জন্মদান, প্রসব বেদনার ভয় এবং বাণিজ্যিক স্বার্থের কারণে অস্ত্রোপচারের দিকে ঝুঁকছে হাসপাতালগুলো। এর ফলে মায়েদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, পাশাপাশি পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে সিজারিয়ান প্রসবের ব্যয় ব্যাপক তারতম্য দেখা যায়। অনুসন্ধানে দেখা যায় রাজধানীর বড় হাসপাতালগুলোতে সিজারের জন্য রোগীদের গড়ে 1,30,000 থেকে প্রায় 3 লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে ছোট ক্লিনিকগুলোতে 25,000 থেকে 60,000 টাকায় সিজারিয়ান সম্পন্ন করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে অনেক ক্লিনিকে এই ব্যয় 12,000 থেকে 30,000 টাকার মধ্যেও সীমাবদ্ধ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ICCDR এর প্রধান উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন বলেন, দেশের সিজারের হার বিপজ্জনকভাবে বাড়ছে। তার মতে কিছু চিকিৎসক ও বেসরকারি ক্লিনিকের মুনাফা কেন্দ্রিক প্রবণতার কারণে অনেক ক্ষেত্রে স্বাভাবিক প্রসবের সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের সিজারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে গাইনি বিশেষজ্ঞরা বলছেন, সব সিজারিয়ান অপারেশনকে অপ্রয়োজনীয় বলা ঠিক হবে না। জটিল গর্ভাবস্থা, শিশুর অবস্থানগত সমস্যা, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক্সের মতো পরিস্থিতি থেকে মা ও নবজাতকের জীবন রক্ষায় সিজারই নিরাপদ বিকল্প হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী মোট প্রসবের প্রায় 21% সিজারিয়ান হওয়া স্বাভাবিক। সেখানে বাংলাদেশে এই হার ইতিমধ্যে 50% ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে মেডিকেল অডিট ব্যবস্থা চালু, বেসরকারি হাসপাতালের উপর কঠোর নজরদারি এবং স্বাভাবিক প্রসব বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। অন্যথায় আগামী বছরগুলোতে সিজারিয়ান প্রসব আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।